যার কাছে আলেমরে ভালো লাগে না, আলেমের মুহাব্বত নাই, সে আলেমরে সময় দিতে চায় না, সে আলেমের সাথে কথা বলতে চায় না, সে আলেমের সান্নিধ্যে থাকতে চায় না। আলেমের সান্নিধ্য না থাকার একটা মৌলিক বর্তমান কারণ হয়ে দাঁড়িয়েছে ফজিলাতুল শেখ আল্লামা ইন্টারনেট। আল্লামা কি বলেন? ইন্টারনেট আর মোবাইলকে সময় দেওয়ার কারণে এই মানুষটা এখন ইমামের সোহবতে যায় না, নেককারদের সোহবতে যায় না, ভালো জায়গায় যায় না। কয় আলেমের কাছে কেন যাব? মাসআলা জানতে যাব। কখন যাব? যেতে 5 মিনিট, আসতে 5 মিনিট, পাই কি পাই না তার কোনো ঠিক নাই। আবার তার সাথে গিয়া কথা বলবো, কতটা দেরি হবে প্রশ্ন করা লাগবে। মোবাইলটা ওপেন করে ইন্টারনেটে সার্চ দিয়া জিজ্ঞাসা করে নেয় মাসআলা। ইন্টারনেট আল্লাহর গজব, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভুল হোক সঠিক হোক জবাব দেয় কি দেয় না? মুহূর্তেই জবাব পেয়ে যায় ঘরে শুয়ে শুয়ে। আলেমের কাছে কেন যাবে? আরে নবীর উম্মতের দল, আসমানি ইলম আল্লাহ পাকের কোরআন ইন্টারনেটের মাধ্যমে দুনিয়াতে আসে না। যেটা যেই রাস্তা দিয়ে এসেছে সেটাকে পেতে হলে সেই রাস্তায় যেতে হয়। আল্লাহ পাকের ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম এগুলো কাগজের মাধ্যমে আসে নাই। আল্লাহ পাকের ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম এসেছে সিনার মাধ্যমে, মানুষের মাধ্যমে। মানুষের দিল একজনের দিল থেকে আরেকজনের দিল, একজনের সিনা থেকে আরেকজনের সিনা। এটা যদি পেতে হয় এই রাস্তা ছাড়া অন্য কোনো আর উপায় নাই। এই ইন্টারনেট দেখে 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 কয়েকটা মাসআলা জানে, ভুল বা সঠিক যেটাই হোক না কেন, এরপরে নিজেকে বড় জ্ঞানী মনে করে, আর মনে করে আমিও তো জানি, কম জানি না। কেন আলেমের কাছে যাব? কেন আলেমের কাছে শুনবো? আমি তো এখন সব কিছু জানি, আমি তো এখন অনেক কিছু জেনে গেলাম। এই ইন্টারনেট দেখে দেখে জানার পর, কয়েকটা চটি বই পড়ে পড়ে জানার পরে এবার মসজিদে আসে। যদি দেখে একজন নামাজ পড়ে তার নামাজে ভুল ধরে, যদি দেখে একজন কোনো কাজ করে হালাল কাজটাকেও হারাম বলে ফতোয়া দিয়ে দেয়। কারণ ইন্টারনেটে তো ফতোয়া দেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই, সীমারেখা নাই। ইন্টারনেটে তো বলে দেয় না এটা তোমাকে জানাইলাম, এরপরে তুমি এটা কাউকে বলতে পারবা, কাকে বলতে পারবা না। কিন্তু আপনি যদি কোনো আলেমের কাছে পড়েন, শিক্ষকের কাছে পড়েন, আমরা যেমন পড়েছি, আমাদেরকে বলে দিয়েছেন এই ফতোয়াটা দিতে পারবা, এই ফতোয়াটা দিতে পারবা না, এটা অমুককে বলতে পারবা, এটা অমুককে বলতে পারবা না। যেমন আমরা পড়েছি কুরবানির মাসআলা। এই কুরবানির মাসআলার মধ্যে একটা মাসআলা আছে, কুরবানির গোশত পুরাটুক চাইলেও কুরবানি দাতা খেতে পারে। এই মাসআলা যখনই আমাদেরকে আমাদের উস্তাদ পড়িয়েছেন, সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, সাবধান, এই মাসআলা কখনো পাবলিকের সামনে বলবা না। কেন বলবা না? এই মাসআলা যদি বলো গরিবরা ঠকে যাবে। আর শরীয়তের মাসআলা দেওয়ার মূলনীতি হলো এমন ভাবে ফতোয়া দেওয়া যাবে না যে ফতোয়ায় গরিবের লস হয়, এমন কোন ফতোয়া দেওয়া এটা মূলনীতির বাহিরে। তোমরা যদি এই ফতোয়া দাও সব কুরবানিরা তারা গোশত ফ্রিজিং করবে, গরিবকে আর গোশত দিবে না। গজবের ইন্টারনেট যতদিন ছিল না ততদিন নবীর জামানায় তো এই ফতোয়া আছে, নবীই তো বলেছেন এই গোশত নিজে সব খেতে পারবা। গজবের ইন্টারনেট আসার আগ পর্যন্ত এই ফতোয়া পাবলিক জানতো না, শুধু আলেমরাই জানতো। ইন্টারনেট আসার পরে এই নিষিদ্ধ ফতোয়া, যেটা জনগণকে জানানো নিষেধ ছিল, এই ফতোয়াটা ইন্টারনেটের মাধ্যমে আলেমদের কাছ থেকে না জেনে জনগণ জেনে ফেলেছে। যখনই গজবের ইন্টারনেট থেকে এই ফতোয়া মানুষ জানতে শুরু করেছে, সেদিন থেকে ঈদের দিনে গরিব গোশত না পেয়ে কান্না করে আর লজ্জা বোধ করে। কথা বলেন ঠিক কিনা? এই গজবের ইন্টারনেট এটা করেছে। আগে যে মানুষটা কুরবানির গোশত ফ্রিজে ঢুকাইতে ভয় পাইতো, 1 কেজি ঢুকাইতে ভয় পাইতো, খাইতে পর্যন্ত ভয় পাইতো, সেই মানুষটা এখন পুরা গরুটা ফ্রিজে ঢুকায় ফেলে, একটু ভয় লাগে না। ফতোয়া পেয়েছে ইন্টারনেট থেকে। অথচ এই ফতোয়াটা দেওয়া নিষেধ ছিল, আমাদেরকে এই ফতোয়া দিতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, কোনো সমস্যা যদি লেগে যায়, কোনো প্যাচ যদি লেগে যায় এই বিষয়ে, তখন ব্যক্তিগত একজনকে এই ফতোয়াটা বলা যাবে বিশেষ স্বার্থে। সেটাও এই ফতোয়াটা আমরা কেমনে বলতে পারবো, এটাও আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে।
ইন্টারনেট নির্ভরশীল হয়ে পড়েছি। আলেমদের সোহবতকে আমরা পাত্তা দেই না, কিছু মনে করি না। যেমন কওমি মাদারেস, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যোগ্য মানুষ গড়ার কারিগর, এই আপনাদেরকে ধ্বংস করেছে যেমন ইন্টারনেট, কওমি মাদ্রাসা ধ্বংস করেছে একটা জিনিস, সেটা হলো গাইড বা নোট বই। শিক্ষার ক্ষেত্রে স্কুলে গাইড থাকে, স্কুলে নোট বই থাকে, কিন্তু কওমি মাদ্রাসায় নোট গাইড বই এগুলো কওমি মাদ্রাসায় থাকার জিনিস না। নোট কি জিনিস? উস্তাদ যে জিনিসটা পড়াবে, যেমন উস্তাদ পড়াবে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। এটা যখন একজন উস্তাদ থেকে শিখবে, উস্তাদের প্রতি ভালোবাসা হবে। যদি সে আলহামদুলিল্লাহর অর্থ ভুলে যায়, শোনার পরে আবার উস্তাদের কাছে যাবে, গিয়ে বলবে হুজুর আমি ভুলে গিয়েছি, আমাকে আবার বলে দিন। এই যে উস্তাদের কাছে আসা যাওয়া করলো, কদমে কদমে সওয়াব হবে। উস্তাদের কাছে যে গেল, উস্তাদের কাছে যাওয়ার কারণে উস্তাদের সাথে মহাব্বত, বন্ধুত্ব, হৃদ্যতা বেড়ে যাবে। কিন্তু কওমি মাদ্রাসা এক গজব ঢুকেছে, সেটা হলো বাংলা একটা নোট পাওয়া যায়, সেখানে আলহামদুলিল্লাহর কি অর্থ এটা লেখা পাওয়া যায়। যখন থেকে এটা কওমি মাদ্রাসায় ঢুকলো, যে যেটা হুজুর পড়াবেন সেটা আবার আমি একটা বই দেখে জানতে পারবো, তখন থেকে ক্লাসের মধ্যে ছাত্ররা আর মনোযোগ দেয় না। চিন্তা করে হুজুরেরটা ধরলেও কি আর না ধরলেও কি, ক্লাস শেষ হইলে আমি বাংলা বইটা খুলেই তো আমি জানতে পারবো যে আলহামদুলিল্লাহর অর্থ কি। এখন আর ক্লাসেও মন দেয় না। যদি আবার ভুলে যায়, আবার উস্তাদের কাছে জিজ্ঞাসা করতেও যায় না, উস্তাদের সাথেও সম্পর্ক থাকে না। এজন্যই আমাদের আকাবিররা বলেছেন, কওমি মাদ্রাসায় যেদিন নোট ঢুকেছে, গাইড ঢুকেছে, সেই দিন থেকে যোগ্যতা নষ্ট হয়ে গিয়েছে। এটাও তো বলে ওলামায়ে কেরাম, যেদিন থেকে ইন্টারনেটে মাসআলা জানার বিষয়টা সহজ হয়েছে, ওই দিন থেকে উম্মাত আর ওলামায়ে কেরামের মাঝে সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে। জাহান্নামের পথ সেদিন থেকেই সুগম হয়ে গিয়েছে, সহজ হয়ে গিয়েছে। জান্নাতের রাস্তা সেদিন থেকেই কঠিন হয়ে গিয়েছে। আলেমের কাছে আসতে এখন আর চায় না। আলেমকে কি দরকার, ইন্টারনেট তো আছে। আমাদের যাদেরকে উস্তাদরা, আপনারা তো হাদিস শুনেছেন, রাসূলের পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছায়া দাও। শুনেছেন কি শুনেন নাই? এই কথা আপনারা বলবেন যে আমি যেটা জানবো সেটা অবশ্যই আমাকে জানাতে হবে, কিন্তু আপনারা শুধু এটাই বলেছেন। আমরা এটাও জেনেছি, রাসূলের পক্ষ থেকে হাদিস বর্ণনা করতে গেলে, রাসূলের পক্ষ থেকে হাদিস পড়াইতে গেলে, আরেকজনকে শিখাইতে গেলে তখন রাসূলের পক্ষ থেকে অনুমতি লাগে। রাসূল যাকে অনুমতি দিয়েছেন, আবার তিনি আরেকজনকে অনুমতি দিতে পারবেন, তিনি আরেকজনকে অনুমতি দিতে পারবেন। আপনি তো শুধু জানেন, জানলেই জানায়া দাও। আর আমরা জানি জানানোর অনুমতি পাওয়ার আগে জানানো যায় না। আপনি তো এটা জানেন না যে কিছু আমি জানলেই হয় না, এটা জানার পর যে অনুমতি প্রাপ্ত, আবার সে আমাকে অনুমতি দিলে আমি জানাইতে পারবো। সে যদি আমাকে অনুমতি না দেয় তাহলে আমি জানাইতে পারবো না। এজন্য আমরা যে 20 বছর 30 বছর লেখাপড়া করি, 20 বছর কোন আলেম লেখাপড়া করার পর তার উস্তাদ যদি তাকে একথা না বলে, আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে এই ফতোয়া দেওয়ার, এই হাদিস বলার অনুমতি দিলাম, এই কথা যদি কোনো ছাত্রের উস্তাদ না বলে, তত সময় পর্যন্ত ওই ছাত্র যা শিখেছে উস্তাদের কাছ থেকে অন্যের কাছে পৌঁছাইতে পারবে না। তত সময় পর্যন্ত তার অনুমোদন নাই। এজন্য আমাদেরকে পড়ানোর পর উস্তাদরা বলে দেয়, বাবা আমাদের কাছে তোমরা 20 বছর 30 বছর যা শিখেছো, এই সবগুলো এলেম তোমরা অন্যের কাছে পৌঁছাইতে পারবা, তোমরা ছাত্র বানাইতে পারবা, এবং তোমরা আরেকজনকে পৌঁছানোর অনুমতি দিতে পারবা। আমার পক্ষ থেকে তোমাদেরকে এই অনুমোদনটা দেওয়া হলো। বলুন, আপনি যে একটা ফতোয়া দিয়ে দিলেন, আপনি যে একটা মাসআলা দিয়ে দিলেন, আপনি যে একজনকে বললেন আপনার নামাজ হয় না, বলুন আপনাকে এই ফতোয়া দেওয়ার অনুমতিটা কে দিয়েছেন? আপনার কোন উস্তাদ আপনাকে অনুমতি দিয়েছেন? আপনি তো ইন্টারনেটের সাহেব, আপনি তো ইউটিউব খুলে দেখেছেন আর একজনকে সেটা ফতোয়া দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন।